ব্রু শরণার্থীদের আবারও পুনর্বাসনের প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। এর মধ্যে 633টি পরিবার স্থান পাবে শান্তিরবাজার মহকুমার বগাফা এডিসি ভিলেজের উজান লাউগং তথা গোপনবাড়ি এলাকায়। রবিবার যুদ্ধকালীন তৎপরতায় চলছে গৃহ নির্মাণের কাজ। 12 জানুয়ারি তাদেরকে এই স্থানে পুনর্বাসন দেওয়া হবে। তাদের জন্য ঘর, পানীয় জলের ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা করা হবে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, তাদের জন্য বরাদ্দকৃত জায়গার পরিমাণ 30 হেক্টর। তাদের জন্য তৈরি করা হবে স্কুল, অঙ্গনওয়াড়ি সেন্টার, রেশন পরিষেবা, এমনকি পরিবার পিছু ব্যাংক অ্যাকাউন্টেও থাকবে। এককালীন 4 লক্ষ টাকা প্রদান করা হবে, সেই সঙ্গে মাসিক পাবে 5,000 টাকা করে। প্রশাসনের সূত্রে জানা গেছে 12টি জেলায় এই শরণার্থীরা আসবেন, যার মধ্যে দক্ষিণ জেলায় স্থান পাচ্ছে 633টি পরিবার। ব্রু শরণার্থীদের জন্য নির্ধারিত জমি পরিদর্শনে গেলেন খোদ মহকুমা শাসক অভিদানন্দ বৈদ্য, এসডিও ডিডব্লিউএস, এসডিও ইলেকট্রিক এবং এসডিও আরডি সহ বরাদপ্রাপ্ত ঠিকাদাররা। এখানে যে ব্রু ওনারা এখানে সেটেলমেন্ট হবেন, তো ওনারা 633 ফ্যামিলি ওনারা এখানে আসবেন। প্রথম যে পর্যায়ে আসবেন এটা 12 তারিখ আসবেন, 50 জন আসবেন। এই 50 জনের জন্যই আপাতত কোথাও ওনারা থাকবেন, জলের ব্যবস্থা, আলোর ব্যবস্থা, মানে কারেন্টের ব্যবস্থা কিভাবে করা যায়, এই জন্যে আমাদের পরিদর্শন। আর আমরা যে আমাদের যে ইলেকট্রিকের যে ডিজিএম সাহেব আছেন, ডিডব্লিউএসের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, আরডির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এজেন্সি সবাই আমরা এখানে আছি। তা আমরা আশা করি এই জলের কাজটা, তারপর আপনার যে কারেন্টের কাজটা, আর যেখানে ডরমিটরি যে বানানোর ব্যাপারটা আমরা 11 তারিখের মধ্যে কমপ্লিট করে ফেলবো। খুব দিন রাত লেগেই আমরা কাজটা করে ফেলবো, যাতে ওনারা 12 তারিখ যখন আসবেন ওনারা সব কিছু যাতে প্রিপেয়ার পান, কোনো যাতে মানে অসুবিধা না হয় ওনাদের, আমরা চেষ্টা করব। ধন্যবাদ। তবে স্থানীয়দের পক্ষ থেকে এখানে ব্রু শরণার্থীদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা না করতে প্রথমে বাধা দেওয়া হয়েছিল। পরে প্রশাসনের পক্ষ থেকে চাপ দিতেই পিছপা হয়েছেন এলাকার নাগরিকেরা। বর্তমানে সংশ্লিষ্ট এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।